আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন স্বাদের একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো আলুর বিরিয়ানি। বিভিন্ন ধরনের মাংসের বিরিয়ানি তো আমরা সবসময় খেয়েই থাকি, তবে আলু দিয়ে তৈরি করা একদম ঘরোয়া মশলার এই বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বাসমতি চাল। আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আমার মতো বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি। পানিটা দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে কচলে চালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিব। চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে চালগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা পোলার চাল দিয়ে করলেও এই সেম পদ্ধতিটাই ফলো করতে হবে। তো চালগুলোকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। বিরিয়ানির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, সেই জন্য এখানে আমি একটা পাত্রে বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমি 10-12টার মতো আস্ত কাঠবাদাম, আপনারা অন্য যে কোনো বাদামও নিতে পারবেন। কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এই তো আমি সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারবেন। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 3-4টার মতো আস্ত এলাচ, আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে তেজপাতা, শাহি জিরাটাও দিতে পারবেন, আমার কাছে ছিল না তাই আর আমি দেইনি। এবার এই গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে। চালগুলো দেওয়ার পরে সবকিছু ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই চালগুলো 60% সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। অনেক বেশি শক্ত থাকা যাবে না, আবার অনেক বেশি নরম করেও রান্না করা যাবে না। মোটামুটি 60% সিদ্ধ হবে এমন অবস্থায় চালগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, অলরেডি চালটা 60%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাঝখান দিয়ে চাপ দিলে এরকম চালটা ভেঙে যাচ্ছে, এটা কিন্তু একদম সফট হয়ে গলে যাচ্ছে না, ভিতরে একটা শক্ত আঁশ আছে। এরকম অবস্থায় চালগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এগুলো হয়ে গিয়েছে। এবার আমি বিরিয়ানির রাইসটা পানিটা ছড়িয়ে তুলে নিচ্ছি। রাইসটা তুলে নেওয়ার পরে এবার আমি এই রাইসটা সহ মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। আলুর বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 10 থেকে 11টার মতো ছোট সাইজের আলু সিদ্ধ করে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় আলু টুকরো করে কেটেও এখানে ব্যবহার করতে পারবেন। আলুটাকে একদম অতিরিক্ত নরম করে সিদ্ধ করবেন না, ভর্তা করার মতো। হালকা একটু শক্ত থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন, মানে একেবারে গদগদ সিদ্ধ করা যাবে না, মূল কথা হচ্ছে এটা। তো এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলে, সেই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার লবণ আর মরিচের গুঁড়ার সাথে আলুগুলোকে আমি ভেজে নিব একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যখন এরকম একটু হালকা ব্রাউনিশ কালার চলে আসবে ওই পর্যায়ে আলুগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে।
এবার আলু তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউনিশ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম হালকা কিছুটা লালচে হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা আর রসুন দুটো একসঙ্গে বাটা আছে। এবার আদা রসুনটা হালকা তেলের মধ্যে একটু ভেজে নিব এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটা একটু বুঝে দিবেন, কারণ রাইসটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র গ্রেভির জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ এই পর্যায়ে দিয়ে দিবেন। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রথমেই যে একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেই সম্পূর্ণ মশলাটুকু। এখন সবকিছু একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়ে নেড়ে দিয়েছিলাম, সেটা কোনো কারণে ক্লিপটা কেটে গিয়েছে, আমার এখানে আর নাই তাই আমি অ্যাড করতে পারিনি। তো মশলাটাকে ঢেকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। বিরিয়ানি রোস্ট এই ধরনের রান্নায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। তো এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন, হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেবেন, এতে করে মশলার কাঁচা কোনো স্মেল থাকবে না। মশলা থেকে তেলটা উঠে আসলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো দেওয়ার পরে সবকিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে সবকিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করে নিব পানিটা টেনে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। যেহেতু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা এবং মশলাটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই এই পর্যায়ে কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করার কোনোই প্রয়োজন নেই। জাস্ট পানিটা টেনে তেলটা উঠে আসলে এবং আলুগুলো এরকম সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তো গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চেষ্টা করবেন চিনি আর গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা খুব ভালো আসে। গুঁড়া দুধ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়েছি। এবার এর মধ্যে আমি 8-10টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে রাইসটা আমি রান্না করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ রাইস। অর্ধেকটা পরিমাণ রাইস দিয়ে নেওয়ার পরে এবার একটু এটাকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে প্রথমে আমি এর উপরে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, এটাকেও ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। চেষ্টা করবেন ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা অবশ্যই ব্যবহার করার জন্য। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার বাকি রাইসটা এর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি পরিমাণে বেশি রান্না করেন সেক্ষেত্রে লেয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এবার এই লেয়ারের উপরে আমি কিছুটা পুদিনা পাতা, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা বিরিয়ানির ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। চুলার আঁচটা অবশ্যই একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে মশলাটা পুড়ে যাবে। তো অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে দমে রাখতে হবে আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার বিরিয়ানিটা খাওয়ার সময় সাইড দিয়ে জাস্ট এভাবে একটু মিলিয়ে এটাকে তুলে পরিবেশন করতে হবে এবং দেখেন নিচে কিন্তু একদমই লাগেনি, কারণ চুলার আঁচটা একেবারে লোতে ছিল। আর এই তো তৈরি হয়ে গেল আমার একদম ঘরোয়া উপকরণের সহজ রেসিপিতে আলুর বিরিয়ানি।
আপনারা যারা এখনো আলুর বিরিয়ানি খাননি তারা অবশ্যই রেসিপিটা হুবহু ফলো করে তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে এইটুকু বলতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।